আজকে আমি দেখাবো আমার পাখির ঘরের প্রতিদিনকার সকালবেলার রুটিন। প্রথমে আমি পাখির ঘরে ঢুকে ভালোভাবে গেটটা লাগিয়ে দিই। তারপরে আমি সোজা সিড মিক্সের বাটিগুলো বের করা শুরু করি। সিড মিক্সের বাটিগুলো বের করা শেষে আমি সুন্দরভাবে খাবারগুলোকে ঝেড়ে নিই, ঝেড়ে আবার নতুন করে সিড মিক্স রিফিল করে দিই। সিড মিক্সগুলো রিফিল করা শেষে আমি সুন্দর করে ওগুলো আবার কেজে কেজে দিয়ে দিই এবং দেওয়া মাত্রই দেখি সুন্দরভাবে তারা আবার খাওয়া শুরু করেছে। তারপর আমার মনে পড়ে গ্রিডগুলো চেঞ্জ করতে হবে, কারণ আমি নতুন একটা ভালো কোয়ালিটির গ্রিড এনেছি। তারপর যেই ভাবা সেই কাজ, আমি গ্রিডগুলোকে সুন্দরভাবে ঝেড়ে পরিষ্কার করে মোটা দানাগুলোকে ফেলে দিই এবং নতুন গ্রিডের সঙ্গে মিক্স করে সেগুলোকে বাটি বাটিতে করে দিয়ে দিই। দেখতে পাচ্ছেন এই গ্রিডের কালারটা একটু সাদা, কারণ এটায় মিনারেলের সংখ্যা বেশি আছে এবং এটা পাখির জন্য ভালো। যেহেতু এগুলো কেজ বার্ড, তাদের কেজে কোনো ন্যাচারাল সাপ্লিমেন্টস থাকে না, তারা যেটা দিয়ে সেটাই খেতে পায়। এই জন্য এই জিনিসটা খুবই প্রয়োজনীয় পাখির ডিম শক্ত করার জন্য এবং সুস্থ রাখার জন্য। তারপর আমি শুরু করি পাখির ঘর পরিষ্কারের পালা। আমি সুন্দর করে স্প্রে করে নিই গোটা ঘরটাতে, যাতে ধুলোগুলো না ওড়ে এবং জীবাণুগুলো নষ্ট হয়ে যায়। তারপর সুন্দর করে ঝাড়ু দিয়ে নোংরাগুলো তুলে বাইরে ফেলে দিই এবং সেটা শেষে আমার রুমের টেম্পারেচার চেক করি 31 ডিগ্রি সেলসিয়াস, যেটা মোটামুটি ভালোই আছে। তার জন্য আমি 2টা ফ্যান চালিয়ে দিই। আমার রুমে 3টা ফ্যান আছে। 3টা ফ্যান কখন কখন আমি চালাই এবং কিভাবে চালাই সেটা আমি আপনাদেরকে একটা আলাদা ভিডিওতে দেখ। তারপরে আমি পাখির বক্সগুলো খুলে বাচ্চাগুলোকে চেক করি, দেখি বাচ্চাগুলো ঠিকঠাক আছে। বক্সগুলো আমি 2 দিন আগে পরিষ্কার করেছি। বাচ্চা আমি হ্যান্ড ফিডে তুলবো এবং সেইটার ভিডিও আসবে সামনে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই শেষ। বাই বাই।